মাপার জন্য এই সামনের দুই পায়ের মাঝখানে দেখবো যে কত ইঞ্চি আছে। তো 60 ইঞ্চি। গত 1 মাস আগে আমাদের গরুটার ফিতা দিয়ে এটার ওয়েট মাপার চেষ্টা করছিলাম। তখন দেখাইছিলাম এটার ব্যাস হচ্ছে 57 এবং যে দৈর্ঘ্য এটা হচ্ছে 46 ইঞ্চি ছিল। তো 1 মাস 2-3 দিনের মতো হয়েছে। আজকে এই 1 মাস 2-3 দিন পর আজকে দেখবো যে আসলে সেই মাপের সাথে আজকে কতটুকু পার্থক্য এবং লাইভ ওয়েট এখন কতটুকু, মানে গত 1 মাসে কতটুকু ওয়েট বৃদ্ধি পাইছে। তো এই জন্য আজকেও আমরা সেই ফিতাটাই নিছি। আমরা মাপ শুরু করি। প্রথমে এটার ব্যাসটা আজকেও মাইপা নিব। আমরা আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে 57 ইঞ্চি ছিল। ব্যাসটা মাপার জন্য এই সামনের দুই পায়ের মাঝখানে দেখবো যে কত ইঞ্চি আছে। তো এটা 60 ইঞ্চি, 57 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বাড়ছে এবং এর দৈর্ঘ্যটা এখান থেকে হাড় থেকে এই পেছনের অংশ বরাবর 46 ইঞ্চি ছিল, এখন 47 ইঞ্চি ধরা যায়। আগে 46 ইঞ্চি ছিল, এখন 1 ইঞ্চির মতো বাড়ছে, 47 ইঞ্চি। তো ব্যাস পাইলাম হচ্ছে 60 ইঞ্চি এবং দৈর্ঘ্য পাইলাম হচ্ছে গিয়ে 47 ইঞ্চি। তো আমরা এটা সেই সূত্র মতো এখন হিসাব করবো। 60 গুণ 60 গুণ হচ্ছে 47, তাহলে যে ফলাফলটা আসে এইটারে ভাগ করতে হবো 660 দিয়া। অনেকেই গত এই ভিডিও দেখে বলছিলেন যে 660 কোথায় পেলাম। আসলে এই 660টা কোথাও পাওয়া না, এটা হচ্ছে সূত্র। গরুর লাইভ ওয়েট মাপার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে ব্যাস ইন্টু দৈর্ঘ্য ভাগ হচ্ছে গিয়ে 660। তো সূত্র মতোই 660 দিয়ে আমরা ভাগ দিব, তাহলে আসে 256 কেজি। 256 কেজি, আগে ছিল হচ্ছে গিয়ে 226 কেজি। তো মাইনাস 226 কেজি দেই, তাহলে 30 কেজি বাড়ছে গত 1 মাসে। 1 মাস 32-33 দিন হবে। মে মাসের 29 বা 30 তারিখ শুক্রবার ছিল, সেই দিন আমরা মাপছিলাম। আজকে হচ্ছে গিয়ে জুলাই মাসের 3 তারিখ। তো এই 1 মাস 2-3 দিনে 30 কেজি লাইভ ওয়েট বাড়ছে। তো আপনারা সরাসরি দেখেন আমাদের গরুটা আসলে কতটুকু বৃদ্ধি পাইছে, আগে কেমন ছিল, এখন কতটুকু হয়েছে। যদিও ক্যামেরায় এটা আসলে বোঝা মুশকিল, তারপরেও যতটুকু বোঝা যায়।